আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে বিশ্লেষণ করব বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় যে টি-20 বাংলাদেশ ব্যাটিং করতে নেমে যে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে তা সত্যি খুব দৃষ্টিকটু লেগেছে। দেখেন, 15 ওভারে খেলা, যেখানে বৃষ্টির কারণে 5 ওভার কাটেল হয়েছে। এখন সেখানে বাংলাদেশ যেহেতু ব্যাটিংয়ে নামছে, দেখেন উড়াদুরা মারতে হবে, বল দেখে দেখে মারতে হবে, এটাই তো নিয়ম টি-20 বেলায়, যেখানে 5 ওভার আমাদের নেই, মাত্র 15 ওভার করে খেলে। দেখেন সেখানে সাইফ হাসানের মতো একজন ব্যাটার, তিনি মাত্র 11 বলে 16 রান করেছে। দেখেন তার স্ট্রাইক রান রেট 145 মাত্র, টেস্টের মতো খেলেছে, 2টা 4 মারছে, ছক্কা একটাও মারতে পারেনি। আসলে দেখেন, আমরা এই যে বাংলাদেশের যে মানুষ আছেন, তারা কিন্তু আমরা ক্রিকেটকে কিন্তু অনেক ভালোবাসি, ক্রিকেটকে অনেক প্রাধান্য দেই, ক্রিকেটকে আমরা ধারণ করি, বা আমাদের সবচেয়ে প্রিয় এবং ফেভারিট খেলা হয়েছে ক্রিকেট। এই ক্রিকেটরা কিছু কিছু সময় এত ভালো খেলে মানুষকে এত আনন্দ দেয়, কিন্তু কিছু কিছু খেলায় এত বাজেভাবে খেলে, আসলে তা মেনে নিতেই কষ্ট হয়। ভাই, হারবো আমরা, ঠিক আছে, হারতেই পারি, খেলায় হার জিত থাকবে, কিন্তু সেই হারটা একটু সৌন্দর্যময় হোক। যেমন এখানে যদি আপনার 130 রান হতো, তাহলে কিন্তু খেলাটা খুব কিন্তু সুন্দর হতো এবং হাড্ডাহাড্ডি কিন্তু একটা লড়াই হতো। সেখানে দেখেন মাত্র 100 কত রান করেছে বাংলাদেশই, 102 রান করেছে, 3টা টার্গেট দিয়েছে। দেখ, সাইফ হাসান এই যে 11 বলে 16 রান করেছেন, কতগুলো বল খেয়েছেন। তানজিদ হাসান তিনি কি করছেন দেখেন, তিনি টেস্টের উপরেও যদি কোনো খেলা থাকে সেটা খেলে দিয়েছেন। দেখেন, তিনি 10 বলে মাত্র 6 রান করেছেন, একটা 4ও মারতে পারে না, একটা ছক্কা মারতে পারে না, স্ট্রাইক রেট সেখানে 60। দেখেন, এই যে 10 বলে যদি আপনি 30 রান করতে পারতেন, তাহলে খেলাটা কত দূর এগিয়ে যেত। 10 বলে যদি 30 রান বা 25 রান এরকম খেলতে, খেলাটা কত দূর যেত। আর একজন আছেন লিটন কুমার দাস, তিনি কিন্তু মোটামুটি দারুণ খেলেছেন, একদম খারাপ বাজেভাবে যে খেলেছেন সেটা আমরা বলবো না, কারণ তিনি 17 বলে 26 রান করেছেন, এটা মানানসই আর কি, মোটামুটি আর কি। যাই হোক, তিনি 3টা 4 মেরেছেন, একটা ছক্কা মেরেছেন, 152 স্ট্রাইক রেটে, 52.94 স্ট্রাইক রেটে তিনি রান করেছেন, মোটামুটি খেলছেন। তারপর এই যে পারভেজ হোসেন ইমন, তিনি খেলছেন, তিনি যে 1 বলে ডাক মেরে তিনি চলে গেছেন। তাহিদ হৃদয়, তিনিও সেই আসলে ওয়ানডে স্টাইলেই ব্যাটিং করেছেন, 24 বলে 33 রান করেছেন। আসলে এটা টি-20-র মধ্যে খেলা হয় কিনা বা পরে কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। দেখেন, তিনি 3টা 4, 2টা ছক্কা মেরেছেন, ছক্কা দারুণ মেরেছেন, ভালোই খেলেছেন। তিনি 8 হিতু হতে পারলে হয়তো বা 8 ম্যাচটা 8 দূর যেত। যাই হোক, যেটা হয়নি, একেবারে মোটামুটি খারাপ খেলে নেই তো তাহিদ হৃদয়, মোটামুটি আর কি খেলেছেন। আবার আছেন আপনার শামীম হোসেন পাটোয়ারি। দেখেন, এই যে খেলোয়াড়, কত দিন যাবৎ তারা খেলে ক্রিকেট, তিনি মাত্র 8 বলে 3 রান। দেখেন, কিছু কিছু খেলোয়াড় তারা এক ওভারই আপনার 24 রান নিয়ে যায়, এক ওভারে, এরকম খেলোয়াড় আছে 8 বলে মাত্র 3 রান। দেখেন এরা কোন স্টাইলে খেলেছে, এবং তাও আউট হয়ে গেছেন, কোনো 4 নাই, কোনো ছক্কা নাই, 37.50 স্ট্রাইক রেটে রান করেছেন। এবার আসি মাহাদি হাসানের কথায়, তিনি 6 বলে 7 রান করেছেন, একদম বাজে খেলেছেন। তিনি একটা 4 মেরেছেন, ছক্কা মারতে পারেনি, 116.67 স্ট্রাইক রেটে রান করেছেন, তিনি নট আউট ছিলেন। যাই হোক, তারপর নামছেন কেটা, মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি 1 বলেই ডাক মেরে চলে গেছেন, ক্যাচ তুলে দিয়ে তারপর প্যাভিলিয়নে চলে গেছেন। আসলে এরকম খেলা খুব বাজেভাবে বাংলাদেশের খেলা, আসলে এগুলো মেনে নেওয়া যায় না। তারপর আছেন রিশাদ হোসেন, এরা তো বলার, আসলে এদের কথা কী বলবো। তিনি 4 বলে 5 রান করেছেন, ছক্কা মারতে, কোনো ছক্কা বা
চার মারতে পারেনি, 125 স্ট্রাইক রেটে রান করেছেন। তারপর হচ্ছে শরীফুল ইসলাম, এরা তো বোলার, তিনি 3 বলে 2 রান করেছেন। এবং এই যে রিপন মণ্ডল, তিনি 1 বলে ডাক মারে তারপর চলে গেছেন। যাই হোক, বাংলাদেশ কিন্তু 14.2 বল খেলে তারপর অল আউট হয়ে যায়। আসলে এটা দুঃখজনক, হয়তোবা 15 ওভার খেলতে পারলেও আরও কিছু রান যোগ হতে পারতো, তবে খেলাটা আরও ভিন্ন ধরনের হতে পারতো, এটাও বাস্তব। দেখেন এই যে বলাররা, এই যে আপনার নিউজিল্যান্ডের বলাররা কত সুন্দর বল করেছেন, আসুন সেটা বিশ্লেষণ করি। তারপর যাব নিউজিল্যান্ডের ব্যাটিং এবং বাংলাদেশের বোলিং বিশ্লেষণে। দেখেন এই যে ফক্সকোর্ট, তিনি কিন্তু দারুণ বল করেছেন। মাত্র 2 ওভার বল করে কোনো মেডেন পাননি, মাত্র 17 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। তিনি 8.50 ইকোনমিকে রান দিয়েছেন। এবং স্মিথ, তিনি 2 ওভার বল করে 14 রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন মাত্র 7 করে। এবং শিয়ার্স, তিনি 2 ওভার 2 বল করে 12 রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন। তিনি 5.74 স্ট্রাইক রেটে রান দিয়েছেন। এবং লিন নক্স, তিনি 3 ওভার বল করে 28 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এবং প্রতি ওভারে রান দিয়েছেন 9.33 করে। সাউদি তিনি 3 ওভার বল করে 22 রান দিয়ে একটি উইকেট তুলে নেন এবং প্রতি ওভারে রান দিয়েছেন 7.33 করে। এদিকে ক্লার্কসন, তিনি 2 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে তিনটি উইকেট তিনি তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 4.50 করে। সবচেয়ে ইকোনমিক্যাল বোলার তিনি। এবং আপনারা জানেন এই যে বোলার ক্লার্কসন, তিনি কিন্তু দারুণ বল করে বাংলাদেশকে একদম খাদের কিনারে নিয়ে গেছেন বলতে গেলে। এবার আসি নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে। দেখেন নিউজিল্যান্ড মাত্র 103 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আপনার রবিনসন, তিনি 14 বলে 23 রান করতে সক্ষম হয়েছেন, 2টা 4 একটা ছক্কা মেরেছেন। তিনি 164.229 স্ট্রাইক রেটে তিনি রান করেছেন। এবং ক্লার্ক, তিনি 2 বলে 1 রান করেছেন। এবং ক্লার্ক, তিনি 3 বলে 1 রান করেছেন। এবং কেলি, তিনি 5 বলে 1 রান করেছেন। তারপর জ্যাকবস, তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন এবং বলতে গেলে যে বাংলাদেশ থেকে তিনি ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন। তিনি 31 বলে, মাত্র 31 বলে 62 রান করেছেন, 5টা 4 ও 3টা ছক্কা মেরেছেন, 200 স্ট্রাইক রেটে তিনি রান করে একদম বলতে গেলে নিউজিল্যান্ডকে জিতিয়ে তারপর মাঠ ছেড়েছেন। তারপর ডি ফক্সড, তিনি 15 বলে 15 রান করেছেন, একটা 4 মেরেছেন, তিনি 100 স্ট্রাইক রেটে রান করেছেন। এক্সট্রা রান এসেছে 1, টোটাল রান আপনারা জানেন 104 উইকেটে। তারপর 11.4 ওভার তাদের খেলতে হয়েছে, সম্পূর্ণ ওভার খেলা লাগেনি। দেখেন এক্ষেত্রে ব্যাটিং বোলিং করেছেন বাংলাদেশের যে পারফর্মার আপনার মাহাদি হাসান, তিনি 3 ওভার বল করে 20 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 6.67। শরীফুল ইসলাম 3 ওভার বল করে 19 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 6.33 করে। রিপন মণ্ডল 2 ওভার বল করে 27 রান দিয়ে কোনো উইকেট পাননি, কোনো মিডেন পাননি। প্রতি ওভারে রান দিয়েছেন 13.50 করে। তিনি কঠিন মার খেয়েছেন। এদিকে রিশাদ হোসেন, তিনি 2 ওভার 4 বল করে 31 রান দিয়ে কোনো উইকেট বা কোনো মিডেন পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 11.63 করে। এবং মোহাম্মদ সাইফুদ্দিন 1 ওভার বল করে 7 রান দিয়ে কোনো মিডেন বা উইকেট পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 7 করে। এই ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বোলিং এবং ব্যাটিং বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে? তবে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ যদি জিততে পারতো তাহলে কিন্তু সিরিজটা টি-20 সিরিজটা বাংলাদেশের ঘরেই থাকতো এবং হাতেই চলে যেত। সুপ্রিয় দর্শক, তবে আপনাদের এই ম্যাচটা তৃতীয় টি-20 ম্যাচটা আপনাদের কেমন লেগেছে এবং এই আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।